আজ খুব মনে পড়ছিল কথাকলিদির কথা। রক্তের সম্পর্কের বাইরে কিছু সম্পর্ক আত্মায় জড়িয়ে যায়। সেই সম্পর্কের প্রতি হৃদয়ের টান বোধহয় অনেক বেশিই হয়। সেই হৃদয় টানের গল্প জুড়ে রয়েছে কথাকলিদি। সঙ্গে আছে আরও একজন মানুষ, সাহেবদা। এই সাহেবদার সাথে পরিচয়টা কথাকলিদির সূত্রেই। সত্যি কথা বলতে, সাহেবদার মতো মানুষ আজও আমার হৃদয়ে শ্রদ্ধার আসনে আসে। 8 বছর হয়ে গেল বিয়ে হয়েছে কথাকলিদির। সেদিন বিয়ের মণ্ডপে সাহেবদাকে বর হিসেবে দেখে অনেকেই বলেছিল, এ ছেলের নিশ্চয়ই কোনো খুঁত আছে, তা না হলে কথাকলির মতো মেয়েকে জেনে শুনে কেউ বিয়ে করে। সাহেবদা সুদর্শন, সুপুরুষ, ভালো চাকরিও করে। কথাকলিদি সেই অর্থে সুন্দরী নয়। এমন কথা শুনে সেদিন ভাবছিলাম, বাইরের রূপটাই কি সব? মানুষটা মনের দিক থেকে যে কতটা ভালো, সেটা কথাকলিদির সাথে পরিচয় না হলে আমি জানতেই পারতাম না। কথাকলিদির সাথে পরিচয় হয়েছিল বিএড কলেজে। আমি দিদি বলে ডাকতাম, দিদি আমাকে ডাকতো ভাইয়া বলে। অদ্ভুত এক শান্তি অনুভব করতাম এমন ডাকে। কিন্তু মনে হতো, মানুষ এত ভালো হতে পারে? হয়তো সত্যিই ভালো, তবুও একটা সন্দেহ কাজ করত। পরিচয় হওয়ার কয়েকদিন পর একটি ঘটনার কথা তাহলে বলি। কথাকলিদি আমাকে ডেকে বলল, কাল যেন অফ দিস না, শিওর কলেজে আসিস। বললাম, কাল কি আছে? কাল রাখি পূর্ণিমা। ভাইয়া বলে যখন ডাকি, তখন ভাইয়ার হাতে রাখি না বাঁধলে হবে? মনে দারুণ খুশি নিয়ে পরের দিন কলেজে আসলাম। দিদি রাখি পড়াবে বলে রেডি। আমি সামনে যেতেই বলল, হাতটা দে ভাইয়া, আগে রাখিটা বেঁধে দিই। রাখিটা বেঁধে দিল বটে, আমি কিন্তু খুশি হতে পারলাম না। কিছুক্ষণ পরে হাত থেকে রাখিটা খুলে ফেলে দিয়েছিলাম দিদির সামনে। আমাকে জিজ্ঞাসা করেছিল কথাকলিদি, কি হলো, খুলে ফেললি? বলেছিলাম, মন থেকে পড়িয়েছিলে তো, নাকি জাস্ট পড়াতে হয় বলেই পড়ালে? যদি সত্যিই মন থেকে পড়াতে, তাহলে বাম হাত দিয়ে রাখি পড়াতে না। খারাপ লেগেছে আমার। ডান হাত দিয়ে না পড়িয়ে অবজ্ঞায় করেই পড়ালে আমাকে। আমার এমন কথায় কথাকলিদি একটা কথাও বলেনি, চুপ করে গিয়েছিল। ভাবলাম, এমন মানুষের সাথে কথা না বলাই ভালো। 2-3 দিন আর কথা বলিনি দিদির সাথে। 2 দিন পর এই ঘটনাটা যখন আর এক বন্ধুকে বললাম, ও আমাকে বলল, তুই কাজটা ঠিক করিসনি, তোর এই ব্যবহারে কথাকলিদি কষ্ট পেয়েছে খুব। দিদি তো ডান হাতে কিছুই করতে পারে না, দেখে কেউ বুঝতেই পারবে না অবশ্য, সব কাজ বাম হাত দিয়েই করে। সঙ্গে সঙ্গে কথাকলিদির কাছে ক্ষমা চায়, বলি, আমি না বুঝে এ কাজ করেছি, তুমি আমাকে ভুল বুঝো না। আমার এমন কথা শুনে দিদি বলেছিল, পাগল ছেলে। আমি রাগ করিনি, তুই আমার ভাইয়া, দিদির কাছে ভাইয়ার কোনো ভুল হতেই পারে না। সেই প্রথম উপলব্ধি করলাম, না জেনে না বুঝে কারো প্রতি বাজে ধারণা করা উচিত নয়। অথচ বিয়ের দিনে কত মানুষ সাহেবদাকে দেখে কত বাজে কথা বলেছিল। কথাকলিদের একজন আত্মীয় ফিসফিস করে অন্য একজনকে বলতে শুনেছিলাম, অকেজো প্রতিবন্ধী মেয়েকে জেনে শুনে বিয়ে করছে এইরকম একটা হ্যান্ডসাম ছেলে। মনে হয় এর আগেও একবার বিয়ে হয়েছিল ছেলেটার। আমি এমন কথা শুনে তাজ্জব বনে গিয়েছিলাম। নিজের লোকেরা যদি এইসব কথা বলে, তাহলে বাইরের লোক তো বলবেই। সে কথা আমি আর কাউকেই বলিনি। আমি তো জেনে গেছি ততক্ষণে সাহেবদা কেমন মানুষ। বিয়ের আগের দিনের একটি ঘটনায় সাহেবদার আন্তরিকতার পরিচয় পায়। বুঝেছিলাম, দিদির জীবনে যে আসছে সে একজন ভালো মানুষ। সন্ধেবেলায় সবাই মিলে হই হুল্লোড় করছি, দেখি সাহেবদা ফোন করেছে। দিদি ফোন রিসিভ করে সাহেবদার সাথে 2-একটা কথা বলে ফোনটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, তোর সাহেবদা কি বলছে শোন। আমি ফোনটা কানে দিতেই সাহেবদা বলে উঠল, ভাইয়া, তুমি আমাকে আনতে না এলে আগামীকাল আমি বিয়ে করতেই যাব না। এবার দেখো কি করবে। দিদিকে যখন বললাম এ কথা, তখন দিদিই বলল, ওসব আমি জানি না, তুই কি করবি তোর সাহেবদার সাথে বুঝে নে। বর আনতে যাওয়ার দায়িত্ব আমার ঘাড়েই পড়ল। বিকেলে পৌঁছে যাই সাহেবদার বাড়িতে। সেই প্রথম সাহেবদাকে সামনে থেকে দেখা। গাড়িতে আস্তে আস্তে কত কথা বলেছিল, ভীষণ মিশুকে মানুষ। সাহেবদা হেসে বলেছিল, জানো ভাইয়া, তোমার দিদিকে বিয়ে না করলে জানতেই পারতাম না আমার আশেপাশে কতজন সত্যিকারের প্রতিবন্ধী আছে। অনেকেই আমাকে
জিজ্ঞাসা করেছে আমার মতো ছেলে কেন প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করছে। কেউ জিজ্ঞাসা করেছে প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করছো, তা মেয়ের বাবা কত লাখ দিচ্ছে। আবার কেউ বলেছে তোর নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। বুঝলাম একজন মানুষ যদি শারীরিক প্রতিবন্ধী হয়, তার পাশে অনেক মানুষ থাকে যারা মানসিক প্রতিবন্ধী। শরীরের প্রতিবন্ধকতা সেরে গেলেও মনের প্রতিবন্ধকতা কখনোই সায় না। আমি এই সব মানুষদের জাস্ট পাত্তা দিই না। কথাগুলির সাথে প্রেম করে বিয়ে হচ্ছে না আমার। কেন জানি না, ওকে দেখার পর থেকে মনে হয়েছে ও আমার জীবনসঙ্গী হওয়ার উপযুক্ত মেয়ে। খুব ভালো মনের মানুষ কথাগুলি। খুব ভালো লেগেছিল সেদিন সাহেবদার কথা। অন্তর থেকে শ্রদ্ধা জানিয়েছিলাম সাহেবদাকে। কিছু মানুষকে নিয়ে দুটো কথা না নিলে আমার কলম অপূর্ণ থেকে যায়। 3 বছর কলকাতায় কাটিয়ে ওরা চলে গেছে বিদেশে। বর্তমানে ক্যালিফোর্নিয়ায় থাকে। বিবাহিত জীবনের আজ ওদের 10 বছর পূর্ণ হলো। ভালো থাকুক কথা বলে দিই, ভালো থাকুক সাহেবদা, ভালো রাখুক দুজন দুজনকে।